আজকে শুরু হতে চলেছে আমাদের শ্রীময়ী সুপারস্টারের নতুন জার্নি। আর চাই আপনাদের অনেক ভালোবাসার শুভেচ্ছা। অবশ্যই আজকে আমাদের স্পেশাল শ্রীময়ীদের অনেক গল্প শুনবো আর শুনে নেবো তাদের মনের কথা। শুধুমাত্র গিফট নয়, অনেক হাসি, কান্না, ঠাট্টা, ইয়ার্কি, মজা ভাগ করে নেবো শ্রীময়ী সুপারস্টারে। আপনাদের এই ভালোবাসার শ্রীময়ী সুপারস্টারের মতন অসাধারণ একটা অনুষ্ঠান দেখতে পাবেন যখন তখন, দিনে রাতে সকালে, যখনই আমাদের মিস করবেন দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে। তাহলে দেরি করছেন কেন? চটপটে সাবস্ক্রাইব করুন। বলো। নমস্কার দিদি, আমি টলিগঞ্জ থেকে আসছি। আমার নাম রুনা দত্ত। আচ্ছা আমি পেশায় একজন শিক্ষিকা। আচ্ছা, আমি প্রাইভেটে পড়াই, আগে স্কুলে পড়াতাম। আমার জীবনে একটা ঘটনা ঘটে যায় দিদি। কিরকম? ঠিক 2024-এ 15ই ডিসেম্বর আমার বিয়ে হয়। তার আগে 4 বছরে আমি রিলেশনে ছিলাম। আমার মানে শাশুড়ি, তার সঙ্গেই, মানে যার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে তার সঙ্গে রিলেশন। এবং আমার শাশুড়ি আমাকে পছন্দ করেন, কারণ ওনাদের বাড়ির যে ভাড়াটিয়া বাচ্চা রয়েছে তাদেরকে আমি পড়াতাম। মানে সেই সূত্রে তোমার সঙ্গে যোগাযোগ এবং যাতায়াত, হ্যাঁ যেরকম হয় আর কি। এইবার সেই সময় আমার যে হাজবেন্ড তিনি শিলিগুড়িতে ছিলেন। আচ্ছা, তো তারপরে যখন শাশুড়ি আমায় পছন্দ করেন সেই সূত্রে সে আসে কলকাতায়। আমরা 4 বছর আর কি ফ্যামিলি মিশেছি। কোর্টশিপ হয়, মানে তোমরা একসঙ্গে মানে একটা বন্ধুত্ব হয়, সম্পর্ক গ্রো করে এবং দুই পরিবারের মধ্যে পুরো ফ্যামিলি মিশেছে আমার সাথে। দেন আমার সাথে হয়েছে ঘটনাটা ঠিক 15ই ডিসেম্বর 2024-এ বিয়ে হয়। রেজিস্ট্রি ম্যারেজও হয় 10ই নভেম্বর 2024। আর 2025-এ ফেব্রুয়ারি শেষের দিকে আমাকে বদনাম দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে। কারণ আমি আজও দিদি বুঝলাম না, কারণ আমার শাশুড়ি আমাকে খুব মারধর করতেন। আর ভাড়াটিয়া মহিলা যে 2 জন বউ রয়েছে তাদের সহযোগিতা নিয়ে উনি অনেক অত্যাচার আমার উপর করেছিলেন। মানে যে ভাড়াটিয়ার কাছে তুমি পড়াতে যেতে, কিন্তু কারণটা কি সেটা তোমাকে তো ওনারাই পছন্দ করে বিয়ে দিয়ে। সেটাই আজও আমি দিদি বুঝতে পারলাম না। এর মধ্যে আমার স্বামীও যুক্ত রয়েছে, যে আমাকে প্রচন্ড ভাবে এনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আমার বদনাম করেছে, আমাকে বাজেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মারধর করে। তো তোমার বাড়ির লোকরা কোনো স্টেপ নিয়েছে? আমরা যখন মিউচুয়াল করতে যাই তখন তালা দিয়ে আটকে রাখা হয়, আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি সেই সময়। এবং প্রত্যেকটি মানুষ আমার সাথে ছিলেন, তাদের কথা যদি আজকে আমি না বলি আমি খুব বড় একটা অন্যায় করব। প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করেছেন। তো এখন ব্যাপারটা একটা অন্যদিকে গেছে। আমার বাবার দেওয়া সোনার গয়না যাবতীয় যা যা পেয়েছি সব ওনারা চুরি করে নিয়েছেন, সব নিজেরা। তোমরা কি আইনি কোনো ব্যবস্থা নিয়েছো? হ্যাঁ নিয়েছি, আইনি ব্যবস্থা নিয়েছো। এবং তোমার কি কেস চলছে? হ্যাঁ দিদি, আমার কেস চলছে। আর ফার্দার আমি এই স্টেপটা নেব, কারণ আমি চাই না যে আমার মতো আরো 5টা কি 10টা যে কোনো মেয়ের জীবন নষ্ট হোক। কারণ আমি তাদের কাছে একটা টিচার, তারা আমাকে দেখে এটা শিখবে যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে 2025-এ দাঁড়িয়ে। আমি এবার তোমাকে কতগুলো কথা বলি। তোমাকে যা দেখলাম, তোমার কথা যা শুনলাম, আমি তো ছোটবেলা থেকে কাজ করি, আমি বহু মানুষকে দেখেছি। এটা তোমার ব্যাড লাক না, এটা ওনাদের ব্যাড লাক, ওনাদের খারাপ ভাগ্য বা ব্যাড কর্মা যে ওনারা তোমার সঙ্গে এটা করলেন। আজকে তোমার যে হ্যারাসমেন্টটা তুমি দেখছো সেটা আজকের ছবি দেখছো। তুমি 5 বছর বাদে হাতে নাতে ওদের সর্বনাশের খবর পাবে। এটা অনেকে বলে এটা কলিযুগে কিছুই হয় না, কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আমি চোখের সামনে এত মানুষকে শাস্তি পেতে দেখেছি। তুমি শুধু তোমার জায়গায় অনড় থাকো। আর আমি মনে করি তুমি একজন যথেষ্ট ট্যালেন্টেড মেয়ে, শিক্ষিত মেয়ে। তুমি নতুন করে জীবন শুরু করো। ভেবে নাও ওটা একটা অ্যাক্সিডেন্ট। আজকে তুমি গাড়িতে যেতে পারতে, তোমাকে একটা লরি ধাক্কা মারতে পারতো, তুমি 10 মাস কোমায় থাকতে পারতে, সেটাও একটা অ্যাক্সিডেন্ট। বরঞ্চ বলতে পারো যে তুমি খুব তাড়াতাড়ি জেনে গিয়ে সহজে বেরিয়ে এসেছো। আর তোমাকে যদি পায়ে ধরেও ওরা ক্ষমা চায়, কোনোদিন ফিরে যাবে না। কারণ এটা বিশ্বাস করবে যে মানুষ তোমাকে একবার 10 তলা থেকে ফেলে দিতে পারে, তার সঙ্গে 1 তলাতেও ওঠার চেষ্টা করো না। কারণ মানুষ হচ্ছে এমন একটা জিনিস না, তাকে বিশ্বাস করাটাও যেমন খুব সহজ, তেমনি বিশ্বাস ভেঙে গেলে তাকে আবার নতুন করে বিশ্বাস করতে গেলে অনেকটা সময় লাগে। আর আমার মনে হয় না তোমার লাইফে অত ফালতু সময় আছে এদেরকে বিশ্বাস করার। হ্যাঁ, তুমি তোমার পথ, তোমার শিক্ষা নিয়ে এগিয়ে যাও। আর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। আর হাতে পায়ে ধরলেও আইনি ব্যবস্থা থেকে ছাড়বে না। আর তোমাকে এখানে সমস্ত শ্রীময়ীদের সামনে প্রমিস করতে হবে
ওদের প্রত্যেক কটাকে তুমি আইনগতভাবে শাস্তি দিয়েই ছাড়বে। প্রমিস করছি দিদি, ব্যাস, দ্যাটস এ স্পেল। আমি আছি। যাতে তোমার উদাহরণ আমি নিজে আমাদের শ্রীময়ী সুপারস্টারকে থেকে সবাইকে দিতে পারি। সাধারণত আমি বলি কোনো পুরুষরা খারাপ হয় না, কোনো মেয়েরাও খারাপ হয় না, মানুষ খারাপ হয়। আগে মানুষ হতে হবে, তারপরে আপনি নারী অথবা পুরুষ। যারা মেয়েদের নিয়ে গলা ফাটায় আমি তাদের মধ্যেও দেখেছি সে মেয়েরা তাদের বাড়ির লোকদেরকে অহেতুক অত্যাচার করে। আবার যারা ছেলেদের অধিকার রক্ষায় দাঁড়িয়ে সবাই ভাষণ দেয় তাদের মধ্যেই কোনো ছেলে মেয়ে শ্লীলতাহানি করে। তো আমি মনে করি নারী পুরুষ নির্বিশেষে যদি আপনি সত্যিকারের মানুষ হন তবেই আপনার মানে সোসাইটিতে তাহলেই উপকার। নারী পুরুষ বলে আলাদা না, আমাদের এই ইয়েতে শতাব্দীতে তো আমরা সবাই সমান, শুধু মানুষটা ভালো হতে হবে। তোমাকে অনেক অনেক শুভকামনা, আর তোমাকে আজ খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ দিদি। দিদি তোমাকেও খুব সুন্দর দেখতে লাগছে, কারণ তোমাকে টিভিতে দেখেছি আর আজকের আমি সামনে থেকে দেখছি, তো তোমার খুব, হ্যাঁ তুমি খুব হাম্বল এবং ডাউন টু আর্থ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শাড়ি নিয়ে শ্রীময়ী সুপারস্টাররা সমস্ত রেডি, মানে বুঝতে পারছেন তো যে ঘরোয়া কাজ, কিন্তু সেটা যখন গেমের আকারে পরিবেশন করা যায় তখন সেই সাধারণ ঘরোয়া কাজটাই কত মজার হয়ে যায়। মাত্র 30 সেকেন্ডের মধ্যে শাড়ি ভাঁজ করতে হবে। আপনারা ভাবছেন এই আর কি এমন ব্যাপার, কিন্তু না, এখানেও শিল্প আছে। যত সুন্দর শাড়িটা ভাঁজ হবে তার উপর আমাদের পয়েন্টস আছে, এবং তিনি পেয়ে যাবেন, মানে যিনি ফার্স্ট হবেন আমাদের বিচারে তিনি পাবেন দারুণ দারুণ গিফট। তাহলে আর অপেক্ষা কি, চলো উঠে দাঁড়াই আর শাড়ি ভাঁজ করা শুরু করব। যখন খুলে নাও শাড়িটা। এবার আমি যখন শুরু করব তখন থেকে 30 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আর কিছু করা যাবে না। আমার মনে হচ্ছে আমি ঘুষি ঘুষি খাবো চাঁদ। চলুন, 1 2 3 and start. তিরিশ সেকেন্ড সময়। শুধু তাড়াহুড়ো করে গোছালে চলবে না, জিনিসটা যেন সুন্দর হয়, সবাই যেন দেখে বলে হ্যাঁ দারুণ গোছানো হয়েছে। বাবা এবার ছাড়ছে ওর। আচ্ছা, যে যার মাটিতে পায়ের কাছে রেখে দেবেন। আমাদের পরিষ্কার ঝকঝকে আমাদের আর্ট ডিপার্টমেন্ট। ছেড়ে দিন যে হ্যাঁ যে যেরকম আছে আর করা যাবে না, যে যেরকম আছে মাটিতে রাখুন। বসে পড়ুন, ওই অবস্থায় রেখেই বসে পড়ুন। আমার মতো শাড়ি ভাঁজ করেছি আমি, ঠিক যেভাবে শাড়ি ভাঁজ করি। আর অনুষ্ঠান থেকে বা যে কোনো শুটিং থেকে বা অনুষ্ঠান থেকে ফেরার পর আমি যখন খুব ক্লান্ত থাকি তখন শাড়িটা যেভাবে আমি আলমারিতে রাখি সেটা হচ্ছে ওইটা। বাদবাকি শাড়ি প্রত্যেকটাই বলবো ভালো হয়েছে, কিন্তু রেজাল্ট আমার হাতে তো নয়, আমার সেট অফ টিম আছে। শুধুমাত্র আমার উপর নির্ভর করাটা ঠিক হবে না, কারণ আমি মাইনুটলি দেখবো যে কে হয়েছে আজকে চ্যাম্পিয়ন। তাই জন্য একটা ছোট্ট বিরতি, আর ফিরে আসছি ধামাকেদার রেজাল্ট নিয়ে। 21 সেকেন্ডের মধ্যে শাড়িটা সুন্দরভাবে ভাঁজ করেছে কে, সেটা হচ্ছে রুনা দত্ত। একটা জোরে হাততালি। রুনা পাচ্ছে ওয়াটার ইমালশন বেড কভার সেট, আর তার সঙ্গে রুনার অনেক বড় চুল। দেখি কত বড় চুল, হ্যাঁ তার তো লাগবে হেয়ার ড্রায়ার। ওর জন্য একটা জোরে হাততালি। সাবধান। ইয়েস, আমার দায়িত্ব আপাতত শেষ, কিন্তু এখনো পুরো শেষ নয়, কারণ আপাতত আমি নিতে চলেছি একটা বিরতি। ফিরে আসছি এক্ষুনি, আর সঙ্গে রয়েছে আরো দারুণ দারুণ খেলা। বিরতির পর ফিরে এলাম একটা মজার খেলা নিয়ে। আমাদের সমস্ত শ্রীময়ী সুপারস্টাররা খেলবেন সেই খেলাটা। শার্টের বোতাম উল্টো পাল্টা করে লাগানো আছে, ঠিকঠাক করে লাগাতে হবে, হাতের বোতাম লাগাতে হবে, এছাড়া আর কিচ্ছু করতে হবে না। শার্টটা পরতে হবে না, শার্টটা ইস্ত্রি করতে হবে না, শার্টটা ভিজাতে হবে না, কাপড়টা কাচতে হবে না। আমার মনে হয় আমি ক্লিয়ার। 30 সেকেন্ড সময়, আর আমি বললে শুরু হবে। আমি টেনশন আর নিতে পারছি না। 1 2 3 স্টার্ট। যারা যারা পাওনি তাদের আমি পেতে দেখতে চাই গিফট। খুব সিনসিয়ারলি, অমনোযোগী না হয়ে ঠান্ডা মাথায় করো। ও বাবা, আমারই টেনশন হচ্ছে। এটা আসলে কি, গেম শোতে সহজ গেমগুলোই এত মানে মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যায়।
টেনশন 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 বেশিক্ষণ আর স্টপ। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়েছেন একজন, হয়ে গেছে বলে একজনই হয়েছে, দুজন হয়ে গেছে। আর আচ্ছা, আমি এবার আমার টিমকে গুরুতর পর্যবেক্ষণ করে দেখতে বলবো যে শার্টের বোতাম 30 সেকেন্ডে লাগানো শুধু হয়েছে নাকি ঠিক মতন লাগানো হয়েছে। 8 জন সুপার শ্রীময়ীর জন্য 8টা অসাধারণ গান বেছে রাখা হয়েছে। শুধু 15 সেকেন্ডের মধ্যে বলতে হবে আপনাদেরকে যে, বা তোমাদেরকে, তুমিই বলছি তোমাদের সবাইকে, সেটা হচ্ছে গানটা কি গেয়ে শোনাতে হবে। মানে আমার মতন গানটা গেও না যে সবাই পালিয়ে যায়। আর বলতে হবে ফিল্মের নাম আর হিরো অথবা হিরোইন। যদি দুটোরই পারো তাহলে তো দারুণ, না হলেও কোনো মার্কস কাটা যাবে না একজনের নাম বলে। চালাও। এই গানটা যদি না বোঝো তাহলে খুব খুব রেগে যাবো। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद আচ্ছা, ছবির নাম आशिकी 2। আর হিরো বা হিরোইন যে কেউ একজনের নাম। শ্রদ্ধা কাপুর হিরোইন, একটা বললেই হবে। আর সিদ্ধার্থ রয় কাপুর। সিদ্ধার্থ। ওরে বাবা রে বাবা, আরেকবার সুপার লাকি হয়ে গেলে তুমি। হ্যাঁ, ওর জন্য একটা জোরে হাততালি। স্পুন সেট, ফ্রাইং প্যান, বোল সেট, তিনটেই। আমি আসছি খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে খেতে, ঠিক আছে? এইটা দিয়ে রান্না করবে, বলে আমাকে দেবে, আর আমি স্পুন দিয়ে খাবো। আর আমার হাতে 10টা র্যাপিড ফায়ারের প্রশ্ন থাকবে, 30 সেকেন্ড সময় 10টা প্রশ্ন। প্রশ্নগুলো খুবই সাধারণ, কিন্তু বুদ্ধি দিয়ে খেলতে হবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর দুটো মনে হয় যে এটাও হতে পারে ওটাও, দুটোই দিয়ে দেবে দরকার পড়লে, ঠিক আছে? সবাইকেই বললাম। আর 30 সেকেন্ড সময়, খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করবো, ছোট ছোট বুদ্ধি লাগিয়ে প্রশ্নের উত্তর, ঠিক আছে? টাইম স্টার্টস নাও। জল খায় না তবু তাকে ছাড়া চলে না। নৌকা। ঘরে ঢোকে দরজা ভাঙে না। আলো। সব সময় চলে কিন্তু কোথাও যায় না। সব সময় চলতে থাকে। ঘড়ি। ইয়েস। পেটের ভেতর সব কথা রাখে কে, কিন্তু কাউকে জানতে দেয় না। পেটের ভেতর তার সব কথা থাকে। ফোন। মোবাইল। মোবাইল ফোন। হাঁটে না তবু দৌড়য় কে? স্টপ। আমাদের প্রত্যেক পার্টিসিপেন্টস পেয়ে যাচ্ছেন বোল সেট, কাপ সেট, আর তার সঙ্গে একটা সুন্দর মেমেন্টো। আর রেখে যাচ্ছেন তাদের অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। আপনাদের সঙ্গে আবার, মানে তোমরা হয়ে গেছো এখন, তোমাদের সঙ্গে আড্ডা মারতে মারতে। সবার জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাকে আগামী দিনে অনেক বড় মঞ্চে দেখতে চাই। তোমাদের সবাইকে অনেক বড় মঞ্চে, অনেক রোগীকে বাঁচাতে হবে, অনেক বড় বিজনেস ওম্যান হতে হবে তোমাকে, অনেক বড় ক্যাটারিং এর বিজনেস ওম্যান দুজনকে হতে হবে, কর্তা গিন্নিকে। তোমাকে যেন পরের সিজনে আরেকজনকে নিয়ে আসতে দেখি। হ্যাঁ, আর তুমি এরকম ভাবে মেয়েদের পাশে দাঁড়াও। আমাদের প্রত্যেক শ্রীময়ী স্পেশাল চ্যাম্পিয়ন না হয়েও যে কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় তা এদের দেখেই শিখতে হয়। তাই আমার কাছে এরা প্রত্যেকে চ্যাম্পিয়ন, ঠিক যেমন আপনারা। ভালো থাকবেন। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন শ্রীময়ী সুপারস্টারে, ঠিক এইখানে। ততক্ষণের জন্য টাটা। আজকের মতন শ্রীময়ী সুপারস্টার এখানেই শেষ হচ্ছে। না 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 না, মন খারাপ করবেন না। আবার আমরা চলে আসছি পরের এপিসোড নিয়ে, আর চলে এসেছি 8 জন আমাদের সুপার শ্রীময়ীদের নিয়ে। ততক্ষণ পর্যন্ত অ্যাডিয়াস, নমস্কার, ভালো থাকবেন।